মানব ইতিহাসে বহু অলৌকিক ঘটনার উল্লেখ আছে, কিন্তু ইসলামের ইতিহাসে একটি ঘটনা রয়েছে যা সমগ্র মানবজাতিকে বিস্মিত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এই মুজিজা শুধু মক্কার মানুষের চোখেই সীমাবদ্ধ ছিল না, বরং দূর দেশ থেকেও মানুষ এর সাক্ষী হয়েছে। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, তুমি যদি আল্লাহর রাসূল হও তবে আমাদের জন্য আকাশে একটি নিদর্শন দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন। তখন আল্লাহর ইচ্ছায় চাঁদ দুই খণ্ড হয়ে গেল। এক খণ্ড ছিল পাহাড়ের এক পাশে, আরেক খণ্ড ছিল পাহাড়ের অন্য পাশে। সাহাবাগণও তা প্রত্যক্ষ করলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত ঘনিয়ে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা আল কামার আয়াত 1। এ দৃশ্য দেখে কেউ ঈমান এনেছিল, কিন্তু অধিকাংশ কাফের বলল, এ তো জাদু ছাড়া আর কিছু নয়। তবুও তাদের অজুহাত ভেঙে গেল যখন ভ্রমণকারীরা মক্কায় ফিরে এসে একই ঘটনার সাক্ষ্য দিল। দিক শিক্ষা। এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। কিন্তু যারা ঈমান আনে না তাদের জন্য কোনো নিদর্শনই যথেষ্ট নয়। আজও বিজ্ঞানীরা স্বীকার করেন চাঁদের পৃষ্ঠে এমন চিহ্ন রয়েছে যা অতীতে চাঁদে ভাঙনের ইঙ্গিত দেয়। এ অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ক্ষমতার সামনে সমগ্র মহাবিশ্ব অসহায়, আর আমাদের ঈমান মজবুত করার জন্য আল্লাহর পাঠানো নিদর্শনই যথেষ্ট। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। এটি প্রমাণ করে কিয়ামত আসন্ন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের আল্লাহর রাসূল। হে মুসলিম, আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে জীবন কাটাই।